সকালে আমাদের ব্রেকফাস্ট নিয়ে একটা চিন্তা থেকেই যায়। কি বানাবো যেটা চটজলদি হয়েও যাবে, আবার হেলদিও হবে, টেস্টিও হবে, বাড়ির সবাই খুব আনন্দ করে খেতে পারবে। আজকে সেই রকমই একটা চটজলদি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। প্রোটিনে ভরপুর একেবারে দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে আমার সত্যি বলছি 10 মিনিটের বেশি কিন্তু টাইম লাগেনি। আর এতটাই টেস্টি না, যেসব বাচ্চারা কিংবা বড়রা ভেজিটেবল খেতে চান না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খেয়ে নেবে। বানানোটা একেবারেই সোজা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এটা একেবারে অয়েললেস, মানে একেবারে তেল ছাড়াই আমি এটা বানিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখলে আপনাদের বানাতে ইচ্ছা করবে। আমি এখানে খানিকটা পালং শাক নিয়ে নিয়েছি। এখন বাজারে অনেক ফ্রেশ পালং শাক উঠেছে। আমি খানিকটা পালং শাক নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পালং শাকের কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে পালং শাকের গায়ে। আমি খুব কুচি কুচি করে পালং শাকটাকে কেটে নিচ্ছি। দেখুন, খুব মিহি করে পালং শাকটাকে কেটে নিলাম। আমি যে পরিমাণে আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি তাতে আমার এতটা পালং শাকই দরকার। আমি 4 জনের জন্যে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি। দেখুন, খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পালং শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আমাদের উচিত পালং শাক দিয়ে রেসিপি বানিয়ে খাওয়া। আমি এখানে একটা বাঁধাকপির 1/4 ভাগ নিয়ে নিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার বাঁধাকপিটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভীষণই হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। যারা ভেজিটেবল খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন। আর চটজলদি বানানো হয়ে যাবে। বাচ্চাদের আর বড়দের সবার স্বাস্থ্যের কথা আমাদেরকে মনে রাখতে হয়, তাই আমাদেরকে বানাতে হয় টেস্টি আর হেলদি রেসিপি। একটা বোলের ভেতর কুচি কুচি করে কাটা বাঁধাকপিটাকে নিয়ে নিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি পালং শাকের কুচিটা। দেখুন, পালং শাকটাও দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি আজকে 4 জনের মতন করে ব্রেকফাস্ট বানাচ্ছি। এবার খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর খানিকটা কারি পাতা কুচি দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। হাতের কাছে যদি কারি পাতা থাকে তাহলে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা একটু কম দেবেন কিংবা অ্যাভয়েড করবেন। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটাও নিজেদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। টেস্টি হবে আর দেখতেও ভালো লাগবে। আর 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারটা আসবে, ভালো লাগবে দেখতে। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা, দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম, এই 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চালের গুঁড়ো, মানে হাফ বাটি মতো হয়েছে আর কি। এবারে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে খুবই হেলদি রেসিপি বানানো হচ্ছে, না আটা, না ময়দা, না সুজি। দেখুন, আমি কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ টেস্টি আর হেলদি রেসিপি বানিয়ে ফেলছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে জল দেব না, প্রথমে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি হাফ বাটি পরিমাণে জল এর ভেতর দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন। রেসিপিটাকে আজকে আমি খুব পাতলা বানাবো না, আমি একটা ডো মতো বানিয়ে নিচ্ছি, নরম একটা ডো। দেখুন, এইভাবে মাখিয়ে নেবেন। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে মিনিট 10 আমি রেখে দেব। চালের গুঁড়ো আছে তো, একটু ফুলে যাবে, নরমও হয়ে যাবে। দেখুন, মিনিট 10 বাদে সুন্দর করে আমার ডোটা সেট হয়ে গেছে। ডোটাকে এইভাবেই রাখবেন। দেখুন, এটাতে পালং শাক আছে, বাঁধাকপি আছে, খুবই স্বাস্থ্যকর একটা
রেসিপি আজকে তৈরি হতে চলেছে। নামমাত্র তেলেই কিন্তু এটা রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি একটা ব্রাশ দিয়ে ফ্রাই প্যানটার ভেতর একটু অয়েল ব্রাশ করে নিলাম। দেখুন, যৎসামান্য তেলেই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার হাতে করে খানিকটা ডো আমি এবার তো দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটার মতো বানিয়ে নিচ্ছি, একটু গোলাকার আকার দিয়ে দিচ্ছি। দেখুন, একবারে অয়েল ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা খেতে পারবেন। খুবই স্বাস্থ্যকর আর প্রোটিনে ভরপুর এই রেসিপিটা। বললাম না বন্ধুরা, বানাতে আমার 15 মিনিট মতো টাইম লেগেছে। রেস্টে রেখেছিলাম তো খানিকক্ষণ, সেই জন্য 15 মিনিট টাইম লেগেছে। আর যদি আপনারা সমস্ত সবজিগুলো রাত্রিবেলায় কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখেন, তাহলে আপনাদের 7 থেকে 8 মিনিট টাইম লাগবে এটা বানাতে। আমি ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দিয়েছিলাম। দেখুন, ওপরটা শুকিয়ে গেছে, ওপরে আবার একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। যদি মনে করেন এই অয়েলটাও দেবেন না, তাহলে কোনো অসুবিধা নেই। আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারফুল তৈরি হয়ে গেল একটা রেসিপি। দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। বাচ্চারা কিন্তু এরকম কালারফুল রেসিপি দেখলেই খেতে চাইবে। আর সেই সময় ওদের কিন্তু অনেকটাই সবজি খাওয়ানো হয়ে যাবে। বাচ্চারা তো ভেজিটেবল খেতে একেবারেই চায় না, আমার বাড়ির বাচ্চারাও খেতে চায় না, কিন্তু আমি এইভাবে বানিয়ে দিই। সপ্তাহে 2 থেকে 3 দিন আমি এই রেসিপিটা বানিয়ে দিই। এটা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার ডিনারেও কিন্তু বানাতে পারেন। এটা খেতে গেলে কোনো তরকারির প্রয়োজন হবে না, একটুখানি রায়তা থাকলেই হয়ে যাবে। কিংবা শুধু শুধুও খেতে পারেন। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, ঘরে থাকা এই উপকরণ দিয়েই কিন্তু দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বাজার থেকে কোনো কিছু না কিনে ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। প্রোটিনে ভরপুর এই রেসিপিটা দারুণ টেস্টি হয়েছে। আগের মতনই একটা পিঠ হয়ে গেছে, আবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে ভেতরটাও বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। যাকে খাওয়াবেন না, সেই কিন্তু অবাক হয়ে যাবে। না আটা, না ময়দা, না সুজি, কী দিয়ে বানিয়েছেন এই রেসিপিটা? এতটা হেলদি হয়েছে আর সেরকমই টেস্টি হয়েছে। কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো এই অয়েল ফ্রি রেসিপিটা? তাহলে আর দেরি করবেন না। প্রত্যেকের বাড়িতেই তো এখন পালং শাক, বাঁধাকপি সবই তো আছে। তাহলে আর দেরি না করে অবশ্যই বানিয়ে ফেলুন। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা নরমও হয়েছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। একেবারে কালারফুল রেসিপি। দেখুন কতটা নরম হয়েছে। অয়েল ফ্রি রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।